সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকসেন বিডি চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি। তার মাঝে অনেকেই আমরা বায়োস শব্দটির সাথে পরিচিত। কিন্তু আমরা অনেকেই জানি না এই বায়োস কিভাবে আপডেট করতে হয় বা এই বায়োস আপডেট করাটা কতটা গুরুত্বপূর্ণ। এই বায়োস আপডেটের মাধ্যমে আপনার কম্পিউটারের ওভারঅল পারফরম্যান্স বৃদ্ধি করে নিতে পারেন। যেমন আপনার কম্পিউটারের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে তা আপনি আরো স্ট্রং করে নিতে পারেন বা এই বায়োস আপডেটের মাধ্যমে আপনার সিকিউরিটি সিস্টেমটি আরো স্ট্রং হতে পারে। ইভেন আপনার কম্পিউটারের র্যাম, গ্রাফিক্স কার্ড, প্রসেসরের যেই ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে তা আরো স্ট্রং হতে পারে বা আরো ইমপ্রুভ হতে পারে এই বায়োস আপডেটের মাধ্যমে। ইভেন অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রাংশ সাপোর্ট করে থাকে না। সাপোর্ট করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আপনি যদি এই বায়োস আপডেটটি করে নেন তাহলে আপনি খুব সহজেই তা সাপোর্ট করাতে সক্ষম হবেন আশা করি। কিংবা অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট করে থাকে না। সাপোর্ট করাতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তখন আপনি যদি আপনার এই কম্পিউটারের সিস্টেমে বায়োসটি আপডেট করে নেন তাহলে সেটি অনেকটাই লাঘব হতে পারে। আপনার খুব সহজেই এই সফটওয়্যারগুলোকে সাপোর্ট করাতে পারবেন এই বায়োস আপডেটের মাধ্যমে। সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার মাদারবোর্ডের যে বায়োসটি রয়েছে বায়োসটি আপডেট রাখতে। এই ভিডিওতে স্পেশালি আমি দেখাবো আসুস মাদারবোর্ডের বায়োস কিভাবে আপডেট করতে হয়। আর এই কাজটি করার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন। তারপর আপনি এই বায়োস আপডেটটি অ্যাপ্লাই করতে যাবেন, নতুবা আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বা আপনার জন্য বড় ধরনের বিপদ আসতে পারে। তো এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটি ভালোভাবে দেখুন, তারপর আপনারা এই বায়োস আপডেটটি অ্যাপ্লাই করতে যাবেন। যেমন যদি আপনি বায়োস আপডেট করার ক্ষেত্রে বিন্দুমাত্র ভুল করে থাকেন তাহলে আপনার উইন্ডোজটি ক্র্যাশ করতে পারে। এমনকি মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট বা আপনার মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে চিরস্থায়ীভাবে ডেড হয়ে যেতে পারে। তো আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে তারপর আপনি এই বায়োস আপডেটটি অ্যাপ্লাই করতে যাবেন। নতুবা আপনি বুঝতেই পারছেন যে আপনার কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আর আমি এই ভিডিওতে যেভাবে আপনাদেরকে বায়োস আপডেটটির প্রক্রিয়া দেখাবো ঠিক সেইভাবে আপনারা অ্যাপ্লাই করতে যাবেন। তার বাড়তি কিছু করতে যাবেন না। আর যদি এভাবে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনারাও খুব ভালোভাবে বায়োস আপডেটটি সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। নির্ভেজালভাবে একটি কম্পিউটারের বায়োস আপডেট করে নিতে পারবেন। চলুন দেরি না করে এখন আমরা চলে যাই আমাদের কম্পিউটারের মূল স্ক্রিনে। আর সেখানে গিয়ে আমরা দেখব যে এই বায়োস আপডেট সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করতে হবে বা কিভাবে আমরা ডাউনলোড করব, সেই সাথে সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় তার পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে এখন আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখুন। আমি বেশ কয়েকবার এই কথাটি বলেছি শুধু আপনাদের সতর্ক করার জন্য, কেননা এই বায়োস আপডেটটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ইন্ট্রোর পর চলে এলাম আমাদের কম্পিউটারের মূল স্ক্রিনে। প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করি, সেখানে সার্চ বক্সে গিয়ে আমরা টাইপ করি আমাদের যেই মাদারবোর্ডটি রয়েছে, আমরা যেই ব্র্যান্ডের মাদারবোর্ডটি ব্যবহার করে থাকি সেই ব্র্যান্ডের মাদারবোর্ডটির মডেল নাম্বার, স্পেসিফিক মডেল নাম্বারটি এখানে আমরা টাইপ করে দিতে হবে। যেহেতু আমি আসুস মাদারবোর্ডের বায়োসটি আপডেট করব সেক্ষেত্রে আমি এখানে টাইপ করছি আসুস রগ স্টিক্স B550 F গেমিং Wi-Fi 2 ড্রাইভার লিখে আমি সার্চ করি। এখন আমি আমাদের যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে প্রথম ওয়েবসাইটটিতে আমি ক্লিক করি। ক্লিক করার পর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখুন একটি অপশন রয়েছে ড্রাইভার ইউটিলিটি। এই ড্রাইভার ইউটিলিটিতে আমি সিলেক্ট করি। ড্রাইভার ইউটিলিটিতে ঢোকার পর দেখুন এখানে ড্রাইভার অ্যান্ড টুলস নামে একটি অপশন রয়েছে, আরেকটি রয়েছে বায়োস অ্যান্ড ফার্মার। যদি আমি এই মাদারবোর্ডের কোনো ড্রাইভার চাই তাহলে এই যে ড্রাইভার টুলস রয়েছে এখান থেকে আমি আমাদের বিভিন্ন ড্রাইভার ডাউনলোড করতে পারবো। যেহেতু আমি ড্রাইভার চাচ্ছি না, আমি যাচ্ছি বায়োস, তাহলে এখন আমরা
যাব বায়োসে ক্লিক করি। বায়োসে ক্লিক করার পর দেখুন আমাদের যে সর্বশেষ আপডেটটি রয়েছে সেই সর্বশেষ আপডেটটি এখানে দেখাচ্ছে। আর এটি খুব ছোট একটি সফটওয়্যার। আর যদি পিছনের আপডেটগুলো দেখতে চান তাহলে সি মোরে ক্লিক করুন, তাহলে দেখতে পারবেন। এখন আমি সর্বশেষ যেই আপডেট রয়েছে সেটি ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে। দেখুন আমাদের সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি উইন্ডার দিয়ে তাকে আমি এক্সট্রাক্ট করে নেব। দেখুন আমার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখানে ওপেন করার পর দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটি বায়োস রিনেমার আর একটি হলো রগস্টিক্স B50 অ্যাপ গেমিং। প্রথমে আপনি যেই কম্পিউটারে এই বায়োসটি আপডেট দিতে চান সেই কম্পিউটারে আপনার যেই বায়োস রিনেমার অপশনটি রয়েছে এই ফাইলটিকে ইনস্টল করে নিতে হবে। এখন আপনার একটি পেন ড্রাইভ প্রয়োজন হবে। আপনার পেন ড্রাইভটি অবশ্যই ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নেওয়ার পর এই দুটি ফাইলকে একত্রে কপি করে আপনার পেন ড্রাইভের ভিতরে পেস্ট করুন। আপনার ফাইলটি কপি হয়ে যাওয়ার পর পেন ড্রাইভটি ইউএসবি পোর্ট থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনার পিসিটিকে অফ করে দিবেন। পিসিটিকে অফ করে দেওয়ার পর আপনার মাদারবোর্ডের পিছনে দেখবেন যে ইউএসবি পোর্টগুলো রয়েছে তার মধ্যে একটিতে লেখা রয়েছে বায়োস। এমন একটি বাটন থাকবে, সেখানে লেখা রয়েছে বায়োস ফ্ল্যাশব্যাক। এমন একটি বাটন পেয়ে যাবেন। এই বায়োস ফ্ল্যাশব্যাক বাটনটিতে 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। তারপর আপনার যেই কাঙ্ক্ষিত পেন ড্রাইভটি রয়েছে যেটিতে আপনি আপনার ফাইলগুলো কপি করে রেখেছেন সেই পেন ড্রাইভটি এই বায়োস যেই ইউএসবি পোর্টটি রয়েছে এই পোর্টটিতে ইনসার্ট করবেন, প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পর দেখবেন এমনভাবে আপনার পেন ড্রাইভটিতে যদি এলইডি লাইট থাকে তাহলে সেটি ব্লিঙ্ক করবে, আর যদি এলইডি লাইট না থাকে তাহলে ব্লিঙ্ক তো করবে না। এমনভাবে আপনার পেন ড্রাইভটি ব্লিঙ্ক করতে থাকবে। দেখুন এখানে বায়োস ফ্ল্যাশব্যাক যে বাটনটি রয়েছে তার পুরো লাইটটি ব্লিঙ্ক করছে, তার মানে আমার সফটওয়্যারটি এখন ইনস্টল হচ্ছে। এভাবে কিছুক্ষণ সময় অতিক্রম করবে, 3 থেকে 5 মিনিট সময় লাগবে এই সফটওয়্যারটি ইনস্টল হতে। আর এই বায়োস আপডেটটি যখন আপনারা দিবেন তখন অবশ্যই আপনাকে পিসির বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, কেননা যদি এই সময় কোনো কারণবশত আপনার পিসিটি বন্ধ হয়ে যায় তাহলে আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেটি আমি ভিডিও শুরুতে বলেছি, আপনারা মিনিমাম 8 থেকে 10 মিনিট আপনার এই পিসিটিকে অবশ্যই বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। কেননা যদি আপনার এই বায়োসটি আপডেটের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পিসিটির, তাহলে আপনার মাদারবোর্ডটিতে সমস্যা হতে পারে বা আপনার মাদারবোর্ডের কোনো কম্পোনেন্টের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনাকে অবশ্যই পিসির বিদ্যুৎ নিশ্চিত করতে হবে যে আপনার এই 10 মিনিট আপনি কোনো বিদ্যুৎ যাবে না, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হবে। আর আরেকটি কথা, এই বায়োস আপডেটের সময় আপনার পিসি কিন্তু অন করতে পারবেন না। পিসিটিতে শুধু বিদ্যুৎ কানেকশন দেওয়া থাকবে, কিন্তু আপনি পিসিটি বন্ধ অবস্থায় আপনার এই বায়োসটি আপডেট দিতে হবে। দেখুন বায়োস ফ্ল্যাশব্যাকের উপরে যেই এলইডিটি ব্লিঙ্ক করছে তার মানে এখনো আমার বায়োসটি আপডেট সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। আমার পেন ড্রাইভের যেই এলইডিটি রয়েছে তা কিন্তু ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে এখনো সম্পূর্ণ পাইনি। যখনই দেখবেন আপনার এই বায়োস ফ্ল্যাশব্যাক সুইচের উপর যেই ইন্ডিকেটর রয়েছে এলইডিটি সেটি ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গিয়েছে, এমনকি আপনার যে পেন ড্রাইভ রয়েছে সেই পেন ড্রাইভের এলইডিটিও ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গিয়েছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বায়োস আপডেট সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এটি সম্পূর্ণ হতে
মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগবে, আর বেশি সময় লাগবে না, কেননা অনেক ছোট একটি সফটওয়্যার, অনেক ছোট একটি ফাইল। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2-3 মিনিটেও সম্পূর্ণ হয়ে যায়। যদি আপনার পেন ড্রাইভে এই এলইডি ইন্ডিকেটরটি না থাকে, সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? তার জন্য আপনি মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় অপেক্ষা করতে হবে। তারপর আপনি আপনার পেন ড্রাইভটি খুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার বায়োসটি আপডেট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বের হয়ে যাবেন। এমন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।